কিন্তু আল্লাহ যাদের হুকুম করেছেন, যারা আল্লাহমুখী, যারা আল্লাহর দিন উপর আছে, শরীয়তের অনুসারী, সুন্নতের অনুসারী, তাদের রাহবরি তুমি গ্রহণ করো। তারা যে পথে চলে তুমি সেই পথে কী করো? চলো। যার যে ইসলামে কবুল করে নাই, মুসলিমও হতে পারে নাই, শিরিকের উপরে আছে, তাওহীদ গ্রহণ করতে পারে নাই, কুফরের উপরে আছে, ঈমান গ্রহণ করতে পারে নাই, তার পিছনে চলবা না, তার পিছনে হাঁটবা না। হাঁটবে কার পিছনে? মান আনাবাই নেই, যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে আল্লাহমুখী, তার পিছনে হাঁটো। এই ক্ষেত্রে মা বাবার পিছনে হাঁটবে না। তবে সাবিলা মান আনাবাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যার যে কদিন হায়াত, দুনিয়ার হায়াত তো সংক্ষিপ্ত, এরপরে ঘুরে ফিরে তোমরা সবাই আমার কাছে আসবে। যে তোমাকে শরীক করতে বলেছিল, শিরকের উপর উদ্বুদ্ধ করেছে, সেও আমার দরবারে হাজির হবে, তুমিও হাজির হবে, সবাই হাজির হবে। তখন দেখতে পাবে কার কি আমল, কার কি। সব সব লেখা আছে, সব কিছু উপস্থিত পাবে সামনে, কি করে গেছো তুমি দুনিয়া। বাবা জাদু মা আমিরু হাবু ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা। যা যা করেছো ভালো মন্দ সব ওখানে পাবে। সবগুলোর ব্যাপারে তোমাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে, ভালোর উপরে পুরস্কার দেওয়া হবে, আর যা কিছু অন্যায় এটা শাস্তি ভোগ করতে হবে। যদি তওবা করে নিজেকে সংশোধন করে পাক সাফ হয়ে না যেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা আমাদেরকে বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রথম কথা আমাদেরকে আল্লাহ বলেছেন সব ধরনের শিরক হারাম। সব ধরনের শিরক কি? আল্লাহ তুশরিক বি লা ইলাহা ইল্লাল্লাহ قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। কোরআন কারীমের অনেক আয়াত দেখেন। এখানে সূরা আনাম থেকে আমরা পড়ছিলাম, গেলাম সূরা লোকমানের মধ্যে, ঠিক ওটা আপনি সূরাতুল ইসরার মধ্যে পাবেন, সূরাতুল আহকাফের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা এক এক বিধান অনেক আয়াতে বারবার করে বলেছেন, যাতে আমরা একটু উপদেশ গ্রহণ করি, নসিহত গ্রহণ করি। সব ধরনের শিরক থেকে দূরে থাকতে হবে। গত সপ্তাহে আমরা বলেছিলাম মাখলুক আল্লাহর সৃষ্টি, মাখলুককে খালেক বানানো যাবে না। আল্লাহর বৈশিষ্ট্য যেটা, ওটা মাখলুকের জন্য সাব্যস্ত করা যাবে না। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। কোনো মাখলুককে আলিমুল গায়ব বলা যাবে না। আল্লাহর মাখলুকের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যাবে না। এমনকি নবী রসুল, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা নবী রসুল পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, এবং আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তাদের আনুগত্য করার জন্য। এটা আল্লাহর হুকুম যে নবী যা বলেন ওটা মেনে চলো, নবীর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। কিন্তু রসুল আল্লাহর বান্দা কি বান্দা না? হ্যাঁ, আল্লাহর বান্দা। আমরা বলি না কালিমার মধ্যে আবদুহু ও রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর কি রাসূল। তিনি রাসূলও আবার আল্লাহর কি বান্দাও। তো এখন রাসূলকে যদি কেউ বান্দার ঊর্ধ্বে নিয়ে যায় যে উনি বান্দা না, উনি বান্দার ঊর্ধ্বে, তাহলে শিরক হবে কি হবে না? হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে 3 খোদার 1 খোদা বানিয়েছে, নাউজুবিল্লাহ। তো ওদের তাওহীদ আছে? হ্যাঁ, নাই, তাওহীদ নাই। নবীকে নবীর স্থানে রাখতে হবে। নবীকে সাধারণ মানুষের মতো মনে করলে হবে না। নবী মানুষ, মানব, কিন্তু সাধারণ মানবের মতো না, সাধারণ মানুষের মতো না। কারণ তিনি তো নবী, তার সাথে আল্লাহর ওহীর কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ তাকে বানিয়েছেন সবার জন্য অনুসরণীয়,